হ্যালো এভরিওয়ান, আমি শক্তিপদ রায়। আমার চ্যানেল শক্তি এক্সক্লুসিভে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ যে রয়েছে সেই চ্যাপ্টার থেকে আজকে আমি তোমাদেরকে স্রেফ দুটো টাইপেরই অঙ্ক দেখাবো। এই দুটো টাইপের অঙ্ক সাধারণভাবে তোমরা যে পদ্ধতিতে করো বা যে সময় নিয়ে তোমরা করো, আজকে কিন্তু আমি তোমাদেরকে অনেক কম সময়ের মধ্যে সেগুলো করে দেখাবো। তো এই দুটো টাইপের অঙ্ক কিন্তু বিগত যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে তাতে প্রায়শই এসেছে এবং এই অঙ্ক দুটো টাইপের কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমি আশা করব আগামী যে পরীক্ষাগুলো আছে সেখানে এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা আছে। সুতরাং এই দুটো টাইপের অঙ্ক আজকে আমি তোমাদেরকে খুবই কম সময়ের মধ্যে আমি তোমাদেরকে করিয়ে দেবো এবং যে অঙ্কগুলো করাবো সেগুলো বিগত পরীক্ষায় এসেছে। তো এই প্রসঙ্গে তোমাদেরকে একটা কথা বলে রাখা দরকার যে তোমরা অনেকেই কমেন্ট করেছো যে সুবীর দাসের বই থেকে অঙ্কগুলো করাতে। তো তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখবে আমি যে অঙ্কগুলো করাই তার মধ্যে অনেক অঙ্কই কিন্তু সুবীর দাসের বই থেকে নেওয়া। সুতরাং সুবীর দাসের বই থেকে যে সমস্ত অঙ্ক আমি হয়তো পরপর করাই না, কিন্তু আমি সেই ধরনের অঙ্কগুলো করাই যেগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট এবং যেগুলো তোমরা করতে গিয়ে সাধারণভাবে সময় একটু বেশি নাও, সেগুলো কিভাবে কম সময়ে করা যায় এবং সেই ধরনের ইম্পর্ট্যান্ট অঙ্কগুলোই আমি করাই এবং যেগুলো বিগত পরীক্ষায় এসেছে। তো অবশ্যই আমি সময় পেলে এরপরে আমি সুবীর দাসের বই থেকে পরপর না হলেও আমি ইম্পর্টেন্ট যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো আমি পরপর আমি তোমাদেরকে করিয়ে দেবো। তো আজকের ভিডিও খুবই ছোট ভিডিও, কিন্তু দুটো টাইপের গুরুত্বপূর্ণ অঙ্ক আমি তোমাদেরকে দেখাবো এমন একটা পদ্ধতিতে যেটার সাহায্যে খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু খুব সহজেই এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো চলো সরাসরি আমরা অঙ্কে চলে যাই। প্রথম যে অঙ্কটা দেখো, সেই অঙ্কটা কি বলছে এখানে, যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2304 টাকা 2 বছরে সুদের মূল্যে 2500 টাকা হবে। তো এইটা একটা জিনিস দেখো যে এই ধরনের অঙ্ক কিন্তু প্রায়শই আছে এবং এই যে অঙ্কটা কিন্তু এসএসসি সিজিএল এসেছিল এবং এই অঙ্কটা কিন্তু সুবীর দাসের বই থেকেই নেওয়া। সুতরাং তোমাদেরকে যেটা একটু আগে বললাম যে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো যে আমি যে অঙ্কগুলো করাই সেগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসা অঙ্ক এবং আগামী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং সেগুলো অনেকগুলোই কিন্তু সুবীর দাসের বই থেকে নেওয়া। সুতরাং আজকের এই অঙ্ক আমি কিভাবে করাচ্ছি দেখো কি বলেছে এখানে, যে 2304 টাকা 2 বছরে 2500 টাকা হচ্ছে। আমরা কিভাবে করছি দেখে নাও, যে 2304 টাকা এইটা 2 বছরে সুদে আসলে কত হয়ে যাচ্ছে না 2500 টাকা হচ্ছে। এই হচ্ছে অঙ্কের মূল বক্তব্য এবং এখানে যেটা প্রশ্নে জানতে চেয়েছে যে সুদের হার কত। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সুদের হার যেটা দেওয়া আছে সেটা যে ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলায় যদি তোমরা করো, সাধারণভাবে তোমরা করো, কিন্তু তাতে অনেক সময় লাগবে। তো আজকে আমি কিভাবে করাচ্ছি সেটা দেখে নাও। 2304 টাকা 2 বছরে সুদে আসলে 2500 টাকা হচ্ছে, সুদের হার কত। এই ধরনের যখন অঙ্ক থাকবে স্রেফ দুটো ফিগারটাকে আমরা কি করব না মিনিমাইজ করার চেষ্টা করব বা ছোট করার চেষ্টা করব। ছোট কিভাবে করছি দেখো না, 2304 তো 04 আছে, এখানে 00 আছে, তাহলে 4 দিয়ে তো অবশ্যই কেটে যাবে, তাই না? তো 4 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে, 4 দিয়ে করলে 4 5 20, ঠিক আছে, 3 0 4 7 28, 2 4 তো 4 6 24, 576। আর এটাকে যদি আমরা 4 দিয়ে করি তাহলে কত হবে না, যেটা আসছে সেটা হচ্ছে কত না 625 হবে। এই আমরা মিনিমাইজ ফর্মে করলাম এবং যেহেতু এটা বলেছে যে 2 বছরের জন্য, তাই না, 2 ইয়ার্স, 2 বছরে এটা কত হচ্ছে না 2304 টাকাটা 2500 টাকা হচ্ছে। তো এই মিনিমাইজ ফর্মে করার পরে যেহেতু 2 বছর বলেছে সেই জন্য আমরা যে দুটো ফিগার আছে সেগুলোকে আমরা কি করব না স্কোয়ার রুট করে দেব। তো স্কোয়ার রুট যদি করি তাহলে 625 তো তোমরা জানো সেটা হচ্ছে কত, কার স্কোয়ার না 25 স্কোয়ার। আর যদি তোমরা 576 অনেকেই তোমাদের মনে আছে বা তোমাদের খেয়াল, সেটা হচ্ছে কত না কার স্কোয়ার না 24 স্কোয়ার, ঠিক আছে। তো 24 টাকাটা যদি ছোট ফর্মে বলি যে 2304টা 2500 হচ্ছে, তার মানে 24 টাকাটা 25 টাকা হচ্ছে কত 2 বছরে। তো এদের মধ্যে পার্থক্য কত না, এদের মধ্যে পার্থক্য হচ্ছে কত না সে 1 টাকা হচ্ছে পার্থক্য, তাই না? তাহলে 1 টাকা পার্থক্য কত টাকায় না 24 টাকায়। তাহলে যদি শতকরা হার বা সুদের হার বের করতে বলে তাহলে সেক্ষেত্রে 100 দিয়ে আমরা গুণ করে দেবো, 4 দিয়ে কাটবো, 4 6 24, এটা 4 দিয়ে কাটলে কত হবে 25, তার মানে 25/6। তো সেটা কত হবে 6 4 24, তাহলে 1/6%। তো 4.1/6% হচ্ছে সুদের হার। এই হচ্ছে আমাদের উত্তর। সুতরাং অঙ্ক আর অন্য কোনো ফর্মুলাতে যাব না, যে দুটো ফিগার নিয়েছে তাকে শর্ট ফর্মে করব, মিনিমাইজ করব এবং মিনিমাইজ করার পরে যেহেতু 2 বছরে করেছে, 3 বছর হলে সাধারণভাবে 2 বছর বা 3 বছরে থাকে,
তো 3 বছর থাকলে সেটাও আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি। যেহেতু 2 বছরে বলেছে, তো 2 বছরের জন্য আমরা কি করব না স্কোয়ার রুট করব। তাহলে 576 এবং 625 স্কোয়ার রুট, এটা 24 এবং এটা 25। তো 24 টাকাটা 2 বছরে 25 টাকা হচ্ছে, এদের মধ্যে পার্থক্য কত? 1 টাকা। এই 1 টাকা সুদ হচ্ছে কত না 24 টাকায়। তাহলে 100 টাকায় কত হবে? সেটাই তো সুদের হার। তো 1/24 গুণিতক 100, তো সেটা হয়ে গেল কত না 4.16% হচ্ছে উত্তর। তো এই অঙ্কের ক্ষেত্রে ঠিক এই ধরনেরই অঙ্ক, দুটো ফিগার থাকবে, দুটোকে মিনিমাইজ করে আমরা 2 বছর থাকলে স্কোয়ার রুট করবো, তাদের মধ্যে পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে কত 24 টাকায় হচ্ছে। তাহলে 1/24 গুণিতক 100, তো আমাদের উত্তর হয়ে যাবে। ঠিক এই টাইপের আমরা করব অঙ্ক, একদম খুব সহজে, একদম জলের মতন, খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবে। তো চলো, এটা হচ্ছে 2 বছর, এরপরে আমি দেখাচ্ছি 3 বছরে কি করে হয়। তো এবারের অঙ্ক দেখো, আগে যেটা 2 বছরে, এটা হচ্ছে 3 বছরে, সাধারণভাবে 2 বা 3 বছরে দেয়। তো এবারে যেটা অঙ্ক সেটা 3 বছরের অঙ্কতে কি বলছে দেখো, যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 5,000 টাকা 3 বছরে সুদে মূলে 6,655 টাকা হবে। তো এখানে হচ্ছে 3 বছরে বলছে, তাহলে কত বলছে যে 5,000 টাকা, তাই না? 5,000 টাকা 3 বছরে সুদে মূলে কত হয়ে যাচ্ছে না 6,655 টাকা হয়ে যাচ্ছে। এই হচ্ছে অঙ্ক। আগে যে অঙ্ক করেছিলাম 2 বছরের ক্ষেত্রে, ঠিক একই প্যাটার্নে একই টাইপের অঙ্ক দেখবে এবং তোমরা প্র্যাকটিস করলে যে ও এই টাইপের অঙ্ক, তাহলে আমি এভাবে করতে হবে, একদম সহজে। কী হবে না, এটাকে আমরা শর্ট ফর্মে করব, ঠিক আছে? 5,500 এবং কত হচ্ছে না 6,655। তো এখানে 5 আছে, 0 আছে, তার মানে 5 দিয়ে তো কেটেই যাবে। 5 দিয়ে যদি কাটি তাহলে 5,000কে এটা কত হয়ে যাবে না এটা সে 1,000 হয়ে যাবে। আর এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে, 5 একে 5 16, তো কত হয়ে যাবে 5 3 15, আবার 1 5 5 3 15, আর এখানে কত হয়ে যাচ্ছে না 5 1 5। ঠিক আছে, দুটো ফিগার এসে গেছে এবং দুটো ফিগার এসে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে 1000, এটা হচ্ছে কত না 1331। এবং এটার ক্ষেত্রে বলেছে সেটা হচ্ছে কত না 3 বছরে, তাই না? 3 বছরে এই টাকাটা হচ্ছে যে 5,000 টাকাটা সুদে মূলে হচ্ছে কত 6,655 টাকা। তো এটাকে জাস্ট কিছু নেই, এটাকে আমরা জাস্ট শর্ট ফর্মে করছি, ঠিক আছে, ছোটো আকারে করছি। তাহলে এখানে হয়েছে আমরা বলতে পারি যে 3 বছরে 1000 টাকাটা কত হয়েছে না 1331 টাকা হয়েছে। তো যেহেতু 3 বছরে বলেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব না, যদি 2 বছরে থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা স্কোয়ার রুট করেছিলাম, আর যখন 3 বছর বলবে সেক্ষেত্রে আমরা কি করব না কিউব রুট করে দেবো। ঠিক আছে, দুটোর ক্ষেত্রে কিউব রুট, তো 1000-এর কিউব রুট আর 1331-এর কিউব রুট। তো 1000-এর কিউব রুট করলে কত হবে না 10 10 100, 10 1000। তার মানে এটার ক্ষেত্রে যদি আমরা কিউব রুট করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 10 হয়ে যাবে। আর 1331 হচ্ছে কার কিউব না 11-র কিউব, 11 11 121, আবার তার সঙ্গে যদি 11 গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 1331 হবে। তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 11। তার মানে যে 3 বছরে 10 টাকাটা সুদের মূল্যে কত হয়ে যাচ্ছে না 11 টাকা হচ্ছে। ঠিক আগের মতন একই টাইপেরই করব। এদের মধ্যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কত এখানে না 10 আর 11, 1 টাকা ডিফারেন্স। এই 1 টাকা ডিফারেন্স কত টাকায় না 10 টাকায়। তাহলে সুদের হার এক্ষেত্রে কত হবে না 100 দিয়ে আমরা গুণ করে দেবো। তাহলে 10 দিয়ে যদি কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 10 হবে। তার মানে এখানে সুদের হার কত না সেফ 10%। অঙ্ক ঠিক একই রকম 2 বছরে থাকলো যে পদ্ধতিতে করা, 3 বছরের ক্ষেত্রেও ঠিক একই পদ্ধতিতে করা, শুধু পার্থক্য এইটুকু যে আমরা শর্ট ফর্মে করার পরে 2 বছরের ক্ষেত্রে আমরা করেছিলাম স্কোয়ার রুট, আর যখন 3 বছরে থাকবে সেক্ষেত্রে আমরা কি করব না কিউব রুট করব। তারপরে যে মিনিমাম ফর্মে যেটা কিউব রুট করার পরে যেটা আসছে যে 10 টাকায় 11 টাকা হচ্ছে, ডিফারেন্স কত 1 টাকায়, 1 টাকা সুদ কত 10 টাকাতে। তাহলে 10 টাকায় যদি 1 টাকা সুদ হয় তাহলে 100 টাকায় কত, কারণ পার্সেন্টেজ তো আমরা 100 টাকায় বের করি। তাহলে কত হচ্ছে না 1/10 গুণিতক 100। তো এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে যাচ্ছে না 10%। তাহলে এই একটা টাইপের অঙ্ক যে একটা টাকা দিয়ে দেবে 2 বছরে সুদের মূল্য এত হচ্ছে, তা সেখানে সুদের হার কত, বা একটা টাকা দিয়েছে 3 বছরে সুদের মূল্য এত হচ্ছে, সেখানে সুদের হার বা রেট অফ ইন্টারেস্ট কত। তো সুতরাং এই ধরনের যখন অঙ্ক থাকবে নিমেষের মধ্যে আমরা কিন্তু প্র্যাকটিস করব এবং জেনে যাব যে এই ধরনের অঙ্ক থাকলে কী হবে, দুটো ফিগারকে মিনিমাম ফর্মে করে, যেহেতু 2 বছর থাকলে স্কোয়ার ফর্মে ফিগার এসে গেলে তুমি বুঝতে পারবে যে স্কোয়ার ফর্মে এসে গেছে, এবং সেটা হবেই যেহেতু 2 বছরে। আর 3 বছরে যখন হবে এমন অঙ্ক থাকবে তুমি তাকে ছোট ফর্মে করলেই দেখবে ঠিক যে সংখ্যাগুলো বেরোবে সেটা কিন্তু কিউব ফর্মেই আসবে। সুতরাং আমি আশা করব এই যে টাইপের অঙ্ক 2 বছর বা 3 বছরে যে হচ্ছে একটা টাকা সুদের মূল্যে এই হচ্ছে, তো সুদের হার কত, আশা করব ঠিক এইভাবে করে তোমরা কিন্তু আগামী পরীক্ষায় অঙ্কগুলো একদম কম সময়ে সঠিক উত্তর তোমরা করে আসতে পারবে। এবারের অঙ্ক দেখো, অঙ্ক কিন্তু একই টাইপের কিন্তু একটুখানি ঘুরিয়ে বলে দিয়েছে। তো এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায়শই পরীক্ষায় আসে। তো এটাকেও আমরা কিভাবে করছি দেখো।
তো অঙ্কটাতে কি বলছে সেটা আগে দেখে নিই। অঙ্কটাতে কি বলছে যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে। ঠিক আছে, অঙ্কটাকে জাস্ট ঘুরিয়ে বলা, সেটা হচ্ছে কি যে এখানে আগে অ্যামাউন্ট দিয়েছিল, এখানে অ্যামাউন্ট নেই, শুধু খালি বলছে 2 বছরে কত হবে না 16 গুণ হবে। তো এখন একটা জিনিস দেখো যে কোনো টাকা 16 গুণ যদি হয় তো আমরা সেক্ষেত্রে বলতেই পারি যে 100 টাকাটা সেটা 16 গুণ হওয়ার অর্থ হচ্ছে কত না 1600 টাকা হয়ে যাবে, তাই তো অর্থ, তাই না? যে বলছে 2 বছরে কত হচ্ছে না একটা টাকা 16 গুণ হয়ে যাচ্ছে। তো টাকা আমরা শতকরার ক্ষেত্রে 100 টাকা যদি ধরি তাহলে 100 টাকাটা 16 গুণ হওয়া অর্থ হচ্ছে কত না 1600 টাকা হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এটাকেও আমরা শর্ট ফর্মে করব। তো শর্ট ফর্মে করতে গেলে এটা খুবই সোজা, সেটা হচ্ছে কত না দুটোর ক্ষেত্রে যেহেতু শূন্য আছে তাহলে এখানে দুটো শূন্য কাটছি, এখানেও দুটো শূন্য কাটছি, তাহলে এখানে হয়ে যাবে কত 1 আর এখানে হয়ে যাবে কত না 16। আর এখানে এটা বলেছে কত যে 2 বছরে, তাই না, যে 2 বছরে এইটা হয়ে যাচ্ছে কত না 16 গুণ হয়ে যাচ্ছে। তো যেহেতু 2 বছরে বলেছে তাহলে সেক্ষেত্রে কী হবে না আগে যেভাবে করেছিলাম 2 বছর মানে সেক্ষেত্রে কী হবে না স্কোয়ার রুট আমরা করে দেবো। তো একের যদি আমরা রুট করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 1ই হবে, আর যদি আমরা 16টাকে রুট করি তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে না 4 হয়ে যাবে। অঙ্কর টাইপ একই, যেভাবে ঘুরিয়ে দিই না কেন তাহলে সেক্ষেত্রে আমরা একই কথা বলবো যে 1 টাকাটা কত হয়ে যাচ্ছে না 4 টাকা হচ্ছে, তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত না 3 টাকা, 3 টাকার ডিফারেন্স। এই যে 3 টাকা সুদটা হচ্ছে কত টাকায় না 1 টাকায়, তাই না? তাহলে 3/1 আর সুদের হার কত হবে না গুণিতক 100 আমরা করে দেবো, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাচ্ছে না 103-এ 300% হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে সুদের হার। তাহলে বুঝতে পারছো অঙ্ক আমরা আগে যেভাবে করেছিলাম, আগে যে টাইপের অঙ্কে করেছিলাম, এখানে অঙ্কের কথা আলাদা কিন্তু আমরা টাইপ একই রকম একই পদ্ধতিতে আমরা করছি। শুধুমাত্র আগে ফিগার দেওয়া ছিল, দুটো ফিগার, যে এইটা 2 বছরে এত হচ্ছে 3 বছরে এত হচ্ছে, এখানে সে ফিগার না দিয়ে বলে দিয়েছে যে একটা টাকা 2 বছরে কত গুণ হচ্ছে না 16 গুণ হচ্ছে। তো 16 গুণ যদি হয় তাহলে সেক্ষেত্রে 100 টাকাটা কত হয়ে যাবে না 1600 টাকা হয়ে যাবে। তো সেটাকে আমরা শর্ট ফর্ম করলাম, দুটো শূন্য কেটে দিয়ে 1 এবং 16 করলাম। এবং যেহেতু এখানে 2 বছরের কথা বলেছে তো 2 বছরের কথা থাকলে আমরা সেক্ষেত্রে কী করব না আগেটার ক্ষেত্রে যেমন করেছিলাম যে রুট করেছিলাম স্কোয়ার রুট, এখানেও স্কোয়ার রুট করছি, 1-এর স্কোয়ার রুট এবং 16 স্কোয়ার রুট, 1-এ রুট করলে 1 হবে, 16কে রুট করলে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। তার মানে 1 টাকাটা 2 বছরে কত হয়ে যাচ্ছে 4 টাকা হচ্ছে, তাহলে ইন্টারেস্ট কত হচ্ছে 3 টাকা, তাহলে 3 টাকা সুদ পাচ্ছি কত না 1 টাকায়, তাহলে 3 টাকা সুদ পাচ্ছি 1 টাকায়, তাহলে 100 টাকায় সুদ কত হবে না গুণিতক 100। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে গেল না 300% হচ্ছে আমাদের সুদের হার। সুতরাং এই ধরনের ইম্পর্টেন্ট অঙ্ক একদম আগে যে টাইপে করেছি ঠিক সেম টাইপে আমরা করছি। সুতরাং এই ধরনের অঙ্ক এলে অন্য কোনো নিয়ম ভাবার দরকার নেই, সরাসরি আমরা এই ফর্মে আসবো এবং দেখবে যে অঙ্ক যেটা দেওয়া আছে 2 বছর মানে যে ফিগারটা আসবে মিনিমাম করার পরে বা ছোট করার পরে সেটা অবশ্যই স্কোয়ার রুট হবে। তো চলো এটা হলো 2 বছরে, তো 2 বা 3 বছরের সাধারণ থাকে, তো 3 বছরে যদি থাকে তাহলে সেটাকেও আমরা করে নিই ঠিক একই পদ্ধতিতে। তো এবারে দেখো একই টাইপের অঙ্ক, তবে ওটা 2 বছর ছিল, এটা কিন্তু 2 বছরে নয়। অঙ্কটাতে কি বলছে এখানে যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 3 বছরে সুদে আসলে 27 গুণ হবে। ঠিক আছে, 27 গুণ, এবং সেটা কত বছরে বলছে না 3 বছরে বলছে। তাহলে আমরা ঠিক আগে যে অঙ্ক করেছিলাম ঠিক একই রকম করব, যে 27 গুণ যদি হয় তাহলে 100 টাকা এই টাকাটা 3 বছর পরে কত হবে 27 গুণ মানে কত না এটা 2700 টাকা হয়ে যাবে। এই তো অঙ্ক আগে যেটা ছিল যে আগের টাইপের অঙ্কের ক্ষেত্রে এখানে অ্যামাউন্ট দেওয়া ছিল যে এত টাকা এত এত বছরে এই অ্যামাউন্ট হচ্ছে, সেখানে না বলে সরাসরি বলে দিয়েছে যে একটা টাকা 3 বছরে কত হচ্ছে না 3 বছর পরে 27 গুণ হচ্ছে, 27 টাইমস হচ্ছে। ঠিক আছে, তাহলে সুদের হার কত, তাহলে এখানেও ঠিক একই রকম করব এবং এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কত না এখানেও আমরা মিনিমাম ফর্মে করব। তো মিনিমাম ফর্ম এক্ষেত্রে কী আছে যেহেতু শূন্য আছে তাহলে এখানে দুটো শূন্য কাটলাম, এখানে দুটো শূন্য কাটলাম, তাহলে এক্ষেত্রে হচ্ছে 1 আর এখানে কত হয়ে যাচ্ছে না 27 হচ্ছে। এবং এটার ক্ষেত্রে কত বলেছে না 3 বছর বলেছে, তাই না? তো এটার ক্ষেত্রে বলেছে কত না 3 বছর। তো 3 বছর যদি বলে তাহলে সেক্ষেত্রে কি করব না এক্ষেত্রে আমরা কিউব রুট করব, দুটোর ক্ষেত্রে আমরা কিউব রুট করে দেবো। তাহলে 1-এর যদি আমরা কিউব রুট করি তাহলে সেক্ষেত্রে তো একই হবে, আর 27-এর যদি আমরা কিউব রুট করি তাহলে সেক্ষেত্রে কত হবে 3-3-এ 9-3-এ 27, তো সেক্ষেত্রে কত হয়ে যাবে না 3 হয়ে যাবে। তার মানে হচ্ছে যেটা আমরা শুরুতেই করেছিলাম বা অঙ্কে যেটা দেওয়া ছিল যে একটা টাকা 3 বছর পরে 27 গুণ হচ্ছে, আমরা সেটা করলাম 100 টাকাটা 2700 টাকা হচ্ছে। তো সেটাকে মিনিমাম ফর্ম করার পরে আমরা দেখছি যে 1 টাকাটা 3 বছর পরে কত হচ্ছে না 3 টাকা হচ্ছে, তাহলে সুদ কত হচ্ছে
না সুদ তো এদের মধ্যে যেটা পার্থক্য সেটাই হচ্ছে সুদ। সুদ কত হচ্ছে না 2 টাকা হচ্ছে। এই যে 2 টাকা সুদ হচ্ছে কত না 1 টাকায়, 1 টাকাটা 3 টাকা হয়েছে, তাহলে আসল হচ্ছে এখানে কত 1 টাকা। তাহলে এই যে 2 টাকা সুদ হয়েছে সেটা হচ্ছে 1 টাকায়। তাহলে 2 টাকা সুদ যদি 1 টাকায় হয় তাহলে 100 টাকায় সুদ কত হবে না, সেক্ষেত্রে হয়ে যাবে কত না 200%। তো এই অঙ্কের ক্ষেত্রে উত্তর কত হয়ে যাচ্ছে না 200%। সুতরাং অঙ্কর যে টাইপ, সে টাইপ কিন্তু আগের যে অঙ্ক আর এবারের যে অঙ্ক দুটো আলাদা, কিন্তু অঙ্ক করার পদ্ধতি কিন্তু একদম একই রকম, একই টাইপের। শুধুমাত্র ওখানে অ্যামাউন্ট দেওয়া ছিল, এখানে অ্যামাউন্ট নেই, আমরা নিজেরাই করে নিচ্ছি। সেটা কিছু নেই, অঙ্কের ভাষাতেই করছি যে 1 টাকা 3 বছরে 27 গুণ হচ্ছে, বা 1 টাকা 2 বছরে 6 গুণ হচ্ছে কি 10 গুণ হচ্ছে, যেটাই দিক 100 টাকাটা 27 গুণ মানে 2700 টাকা। যদি বলতো 4 গুণ হচ্ছে তাহলে 100 টাকাটা 400 টাকা, বা 6 গুণ হচ্ছে তাহলে 100 টাকাটা 600 টাকা করব, এভাবেই। এবং তাকে মিনিমাম ফর্মে করার পরে যদি 2 বছর থাকে তাহলে দেখবে এমন ফিগার বেরোবে, সেটা হচ্ছে কি না স্কোয়ার ফর্মে আসবে মিনিমাম করার পরে। আর যদি 3 বছরের থাকে অঙ্কে, তাহলে ডেফিনেটলি যে অঙ্কটা থাকবে, যে সংখ্যাগুলো থাকবে, সেটাকে ছোট করার পরে যে সংখ্যাগুলো আসবে সেটা অবশ্যই কোনো না কোনো সংখ্যার কিউব দেওয়া থাকবে, ঠিক আছে। সুতরাং তাকে আমরা কিউব রুট করে ফেলবো। যে তাদের মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে ইন্টারেস্ট। 1 টাকাটা 3 টাকা হচ্ছে, তার মানে 2 টাকা হচ্ছে ইন্টারেস্ট। এই 2 টাকা ইন্টারেস্ট হচ্ছে কত 1 টাকায়, তাহলে 100 টাকায় কত হবে গুণিতক 100, এবং এক্ষেত্রে উত্তর কত হয়ে যাচ্ছে না 200% রেট অফ ইন্টারেস্ট। সুতরাং এই ধরনের এই দুটো টাইপের অঙ্ক কিন্তু আমরা পদ্ধতি কিন্তু একটাই। তো আশা করি তোমরা এই দুটো টাইপের অঙ্ক ভালোভাবেই বুঝতে পেরেছো। তো এই ধরনের অঙ্ক নিয়ে তোমরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে কিন্তু পরীক্ষায় কিন্তু অঙ্ক এলে আর ভাবার দরকার নেই যে এটা কিভাবে করব, ও এই ধরনের অঙ্ক, সুতরাং এটা এইভাবেই হবে। সুতরাং ওইটা যদি ভাবতে থাকো যে আমি কী পদ্ধতিতে করব, তাহলে কিন্তু সময় তোমার নষ্ট হয়ে যাবে। সুতরাং প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করলেই কিন্তু এই পদ্ধতিতে যদি এই টাইপের অঙ্কগুলো করো তাহলে কিন্তু খুব কম সময়ে, ক্যালকুলেশনও খুব ছোট, সহজেই কিন্তু তোমরা করতে পারবে। তো আজকের এই ছোটো ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানাও, আর তোমার বন্ধুদেরকে তোমরা শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও এই পদ্ধতি জানতে পারবে এবং তারাও শিখতে পারবে। আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে বলবো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, তাহলে আমার ভিডিওর লিঙ্ক সরাসরি তোমরাও পেয়ে যেতে থাকবে। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।